রমজান মানেই সেহরি ও ইফতারের আয়োজন। সারাদিন রোজা রেখে শক্তি যোগানোর জন্য চাই পুষ্টিকর ও সুস্বাদু খাবার। ছোলা, আলু ও ডিম এই তিনটি উপাদানই রমজানের জন্য বিশেষ উপকারী। ছোলা উচ্চমাত্রায় প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং হজমে সাহায্য করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি বাটিতে 2টা ডিম ভেঙে নিব। ভাঙা হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিব, 1 চিমটি হলুদ দিয়ে দিব, একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে। দেখুন ডিম মাখা হয়ে গেছে। এখন এই ডিম পলিথিনে দিয়ে দিব। চুলায় পাতিল পানি বসিয়ে দিয়েছি, ডিমগুলো পলিথিনে ঢেলে দিব, দিয়ে গিট্টি মেরে পানিতে দিয়ে দিব। দেখুন এইভাবে গিট্টি দিয়ে নিছি। এখন পাতিলে দিয়ে দিব। পাতিলে দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন। আর এই ফাঁকে আলু কেটে নিব। দেখুন আলু এইভাবে কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি করে নিব। এইভাবে আলুর মতোই পেঁয়াজও কেটে নিছি। এখন ক্যাপসিকাম একটা কেটে নেব, এইভাবে কুচি কুচি করে নেব। টমেটো একটা কেটে নেব, আলুর মতো করেই। ডিম হয়ে গেছে, এখন ডিম পলিথিনের থেকে বের করে নিব। দেখুন কীরকম হয়েছে, এখন কেটে নিব। আলুর মতো করেই কেটে নিব। কাটা হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। আবার একটু কড়াইতে তেল দিয়ে দিব। আলুগুলো ভেজে নিব, লবণ হলুদ দিয়ে শুধু। একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব আলুগুলো। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিব। এখন বুটগুলো দিয়ে দিব, ছোলা বুট। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। হলুদ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিব, বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন জিরা বাটা, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া। এখন ভালো করে নাড়াচাড়া করব। আলুগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন।
কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন প্রায় হওয়ার মধ্যে। নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন প্রায় হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব, ক্যাপসিকাম দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন প্রায় হওয়ার কাছাকাছি। নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আবার ফিরে আসলাম। দেখুন হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দেব। দেখুন পরিবেশন করতেছি। উপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। সস আর টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন সাজানো হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব।